ইউপি, সেখানকার যে গঙ্গা যমুনা দোয়াব রিজিয়ন, সেখানে আগ্রা, ফারুকাবাদ, দিল্লি, এইসব জায়গার ভাষা, তো বলুক ওখানে, আমার কি, আমার তো কোনো প্রবলেম নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে ততটাই হিন্দি চলবে যতটা ইউপির মাটিতে বাংলা চলে। পশ্চিমবাংলার মাটিতে ততগুলো স্কুলেই হিন্দি পড়ানো হবে যতগুলো ইউপির যতগুলো স্কুলে বাংলা পড়ানো হয়। এই হচ্ছে আমাদের স্পষ্ট কথা। যেমন দেখাবে তেমনি দেখবে। বাংলার মাটিতে আমরা হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের শেষ চিহ্নটুকু উপড়ে ফেলবো, নিশ্চিহ্ন করে ফেলবো, ধ্বংস করে ফেলবো, জ্বালিয়ে পুড়িয়ে ফেলবো, কবর দিয়ে দেবো, যাতে কিনা আগামী দিনে আমাদের সন্তানরা আমাদের প্রজন্মর দিকে স্যালুট দেয় এবং আমাদের আগের প্রজন্মর দিকে তাকিয়ে হাসে যে এই এই নির্বোধগুলো পশ্চিমবঙ্গের মাটিতে বসে দিল্লি আর ইউপির ভাষা পড়াশোনা করতো স্কুলে। আমাদের সন্তানদের সেই মুখের হাসি হবে আমাদের মধুরতম প্রতিশোধ। ত্রিভাষা নীতি কার স্বার্থে, এটা শেষে কিন্তু বুঝে নেওয়া প্রয়োজন। ত্রিভাষা নীতি হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদের একটি রূপ, এটি খুব গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। কারণ মাতৃভাষা কারোর মাতৃভাষা, এটা সকলে বোঝে, এবং ইংরেজিটা বিশ্ব ভাষা, বিশ্ব জ্ঞান বিজ্ঞান, ট্রেড অ্যান্ড কমার্স, সবকিছুর, ঠিক আছে। এ দুটোকে ধরা যাবে না। এ দুটোই যদি ভাষা হয়, তাহলে হিন্দি সাম্রাজ্যবাদ, যা কিনা গুজরাটি এক বাহুতে, গুজরাটি এবং মারোয়ারি পুঁজির দ্বারা ভারত নামক বাজারটি দখল, এবং আরেক বাহুতে হিন্দি উর্দু এলাকার, অর্থাৎ হিন্দুস্তানি এলাকার যে বিস্ফারিত জনসংখ্যা, তাই দিয়ে একরকম অহিন্দি এলাকাগুলোতে জনবিন্যাসগত লোক ঢুকিয়ে তাদের থেকে বেশি রেটে পপুলেশন পয়দা করে জনবিন্যাসগত আধিপত্য কায়েম, যেটা কিনা এই পুঁজির দ্বারাই বাজার দখল করে সেই বাজারে একখানা নিরাপত্তা ও স্থায়িত্ব রাখা এই পুঁজির জন্য এই ব্যবস্থাটি হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদ। তো এই যে ঢুকবে, এই যে হিন্দুস্তানিরা যে হু করে ঢুকবে, তো সে তো ইংরেজি শিখতে পারে না, তার সামথিং প্রবলেম আছে কিনা আমি জানি না। আর সে লোকাল ভাষা শিখবে না, কারণ সে তো সাম্রাজ্যবাদী জাতি, সে তো দখল করতে ঢুকছে। মানে হিন্দুস্তানিরা ইংরেজি শিখতে পারে না, ঠিক আছে, তাদের কোনটা আইকিউ আছে। হিন্দুস্তানিরা কর্ণাটকে এসে কন্নড় বলবে না, পশ্চিমবঙ্গে এসে বাংলা বলবে না। তাই জন্য আমাদের ওটা শিখতে হবে, যাতে কিনা ওরা যে আসবে ওদের যেন কোনো অসুবিধা না হয়। ওরা যে আমাদের এখানে আসবে, বাংলায় এসে যে বাঙালির চাকরিগুলো খাবে, ওদের যেন কোনো অসুবিধা না হয়। ওরা বাংলায় এসে বাঙালি এলাকাগুলোতে বসে যাবে হকার টকার হয়ে, ঠিক আছে, বড় বড় ফ্ল্যাট গুলো তো 60-70% নিয়ে নেবে, ওদের যেন কোনো অসুবিধা না হয়। ওরা এসে এখানে আস্তে আস্তে কাউন্সিলর হবে, এমএলএ হবে, মন্ত্রী হবে, এমপি হবে, ঠিক আছে, ওদের যেন কোনো অসুবিধা না হয়। ওরা তারপরে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ঢুকে তারপরে দাবি করবে যে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের কোশ্চেন পেপারও ওদের ভাষায় হতে হবে, এইচএস এর কোশ্চেন পেপারও ওদের ভাষায় হতে হবে, এবং আমরা হ্যাঁ দিয়ে দাও, কারণ ওদের যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। এই করতে করতে এই ভয়ঙ্কর জিনিসটা করে আজকে পশ্চিমবঙ্গ সরকার বাংলা ও বাঙালিকে একটা খাদের কিনারায় নিয়ে এসেছে। ওই তামিলনাড়ুতে এটা করছে না। তামিলনাড়ু কি ভারতের অংশ না? বরং তামিলনাড়ু ভারতের সবচেয়ে অগ্রবর্তী অংশ। শিক্ষার দিক থেকে, মানে অর্থনৈতিক দিক থেকে আজকে সারা বিশ্বের বিস্ময় তামিলনাড়ু, তারা করছে। আর পশ্চিমবঙ্গের মডেল কি? ইউপি বিহার, যেখানে ত্রিভাষা নীতি আছে। বাংলা পক্ষ দাবি করছে অবিলম্বে পশ্চিমবঙ্গে দ্বিভাষা নীতি চাই, ইংরেজি সকলকে শিখতে হবে, ঠিক আছে, এটা নিয়ে আর কাউকে বোঝাতেও হবে না, ঠিক আছে। দুই হচ্ছে বাংলা, অথবা তুমি যদি সাঁওতালি বা নেপালি চাও, ঠিক আছে। তার কারণ আমরা পশ্চিমবঙ্গের মাটি থেকে হিন্দি উর্দু সাম্রাজ্যবাদকে উৎখাত করে ছাড়ব। আমরা কি এই ভাষাগুলোর বিরোধী? প্রথমত একটা কথা বলি,
কোনো রাজস্থানীকে রাজস্থানে আদৌ প্রশ্ন করা হয় যে সে বাংলা ভাষার বিরোধী কিনা? এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। এটা একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন, মানে क्या है हम क्या বিরোধী कोई সম্পর্ক নেই হ্যাঁ। তো আমাদেরও একই রকম অ্যাটিচিউডটা হিন্দি উর্দুর প্রতি। আমরা বিরোধী টিরোধী না, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা বিরোধী হতে যাব কেন? ইউপি, সেখানকার যে গঙ্গা যমুনা দোয়াব রিজিয়ন, সেখানে আগ্রা ফারুকাবাদ দিল্লি এইসব জায়গার ভাষা, তো বলুক ওখানে, আমার কি, আমার তো কোনো প্রবলেম নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে ততটাই হিন্দি চলবে যতটা ইউপির মাটিতে বাংলা চলে। পশ্চিমবাংলার মাটিতে ততগুলো স্কুলেই হিন্দি পড়ানো হবে যতগুলো ইউপির যতগুলো স্কুলে বাংলা পড়ানো হয়। এই হচ্ছে আমাদের স্পষ্ট কথা। যেমন দেখাবে তেমনি দেখবে, বাংলার মাটিতে আমরা হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের শেষ চিহ্নটুকু উপড়ে ফেলবো, নিশ্চিহ্ন করে ফেলবো, ধ্বংস করে ফেলবো, জ্বালিয়ে পুড়িয়ে ফেলবো, কবর দিয়ে দেবো, যাতে কিনা আগামী দিনে আমাদের সন্তানরা আমাদের প্রজন্মর দিকে স্যালুট দেয় এবং আমাদের আগের প্রজন্মর দিকে তাকিয়ে হাসে যে এই এই নির্বোধগুলো পশ্চিমবঙ্গের মাটিতে বসে দিল্লি আর ইউপির ভাষা পড়াশোনা করতো স্কুলে। আমাদের সন্তানদের সেই মুখের হাসি হবে আমাদের মধুরতম প্রতিশোধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।